আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। অ্যাভাটার মুভি আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই মুভি কোন রিয়েলিস্টিক থেকে নেওয়া হয়েছে তা আমরা অনেকেই জানি না, এবং অ্যাভাটার মুভি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা অনেকেই জানি না। তো চলুন দেখে আসি রহস্যময় 100-এর আজকের এপিসোডে অ্যাভাটার মুভির রহস্যময় কিছু তথ্য সম্পর্কে। তো স্বাগতম আপনাকে রহস্যময় 100-এর আজকের এপিসোডে। অ্যাভাটার মুভি 2009 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন মুভি। ছবিটি পরিচালনা করেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। তিনি শুধু পরিচালনাই করেননি, ছবিটি রচনাও করেছেন। জেমস ক্যামেরন বলেন তিনি ছবিটির কাহিনী লিখেছেন অনেক আগে, কিন্তু তখন তার ছবি বানানোর মতো প্রযুক্তি পৃথিবীতে ছিল না, তাই তিনি ছবিটি বানাতে পারেননি। যাই হোক, 2009 সালে মুক্তি পাওয়া এই সিনেমা ছিল সুপার ডুপার 1 নম্বর সিনেমা, যার IMDb রেটিং 7.8, এবং সিনেমাটি আয় করে প্রায় 272.33 কোটি আমেরিকান ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 32,580 কোটি টাকা। মুভির নামকরণ নিয়ে অনেকের মাঝে মতামত বিদ্রোহ থাকলেও সবথেকে গ্রহণযোগ্য মতামত হলো মহাভারতের আফতার নাম থেকে অ্যাভাটার মুভির নাম নেওয়া হয়েছে। অ্যাভাটার মুভিতে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা কিছুটা মিল রয়েছে আরেক জনপ্রিয় সিনেমা কিং কং ও লর্ড অব দ্য রিং এর সাথে। যাই হোক, গল্পে ফিরি। ছবিটি শুরু হয় 22 শতকের মাঝামাঝি 2049 সালে, যখন মানুষ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সবকিছুর দিক দিয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু এত কিছু করতে গিয়ে মানুষ পৃথিবীর সকল শক্তির উৎস প্রায় শেষ করে ফেলেছে। শক্তির যোগান দেওয়ার জন্য মানুষ অন অফ টেনিয়াম নামক এক প্রকার ধাতু ব্যবহার করে, কিন্তু অন অফ টেনিয়াম আবার পৃথিবীতে পাওয়া যায় না। প্যান্ডোরা নামক এক গ্রহ থেকে নিয়ে আসতে হয়। যেহেতু অন্য গ্রহ থেকে অন অফ টেনিয়াম আনতে হয়, তাই পৃথিবীতে অন অফ টেনিয়াম ধাতুর দাম অত্যাধিক বেশি। 1 কেজি অন অফ টেনিয়াম 100 কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়। অন অফ টেনিয়াম ধাতু যে গ্রহ থেকে পাওয়া যেত তার নাম হলো প্যান্ডোরা, এবং RDA নামক একটি মাত্র কোম্পানি প্যান্ডোরার থেকে অন অফ টেনিয়াম নিয়ে এসে পৃথিবীতে বিক্রি করত। প্যান্ডোরা, যার বায়ুমণ্ডল মানুষের জন্য অতিথিপরায়ণ, এবং সেখানে বসবাসকারী নাফি নামক এক প্রাণী যাদের উচ্চতা 10 ফুট ও তাদের গা নীল চর্মযুক্ত। প্যান্ডোরা অন্বেষণ করত জিনগতভাবে মিলিত মানব বিজ্ঞানীরা। আফতার নামক নাভি মানব হাইব্রিড নিয়ন্ত্রণ করে। প্যারা প্রজেক্ট প্রাক্তন মেরিন জেক সুলিকে তার মৃত অভিন্ন যমজ প্রতিস্থাপনের জন্য RDA দ্বারা নিয়োগ করা হয়েছিল, যিনি একজন অপারেটর হতে সাইন করেছিলেন। আফতার প্রোগ্রামের প্রধান ডক্টর গ্রেস্ট আগস্টিন জ্যাককে অপর্যাপ্ত মনে করেন, কিন্তু তাকে একজন অপারেটর হিসাবে গ্রহণ করেন। গেস্ট এবং ডক্টর নর্ম স্থলম্যানের আফতারগুলিকে স্কট করার সময় জ্যাকের আফতার প্যান্ডোরা বনে প্রাণী দ্বারা আক্রান্ত হয় এবং সেখানে পালিয়ে যায়। সেখানে তাকে নাভি রাজকুমারী নেইতিরি উদ্ধার করেন। জ্যাককে সন্দেহ করে সে তাকে তার বংশে নিয়ে যায়। নেইতিরির মা মেয়াদ বংশের অত্যাধিক নেতা তার মেয়েকে জ্যাককে তাদের সমাজের ধিক্কা দেওয়ার জন্য আদেশ দেন। কর্নেল মাইস কোয়ারিস RD এর নিরাপত্তা বাহিনীর প্রধান জ্যাককে প্রতিশ্রুতি দেন যে তিনি যদি নাবি এবং তাদের জামায়াতের স্থান দত্তকার হোম ট্রিক সম্পর্কে তথ্য প্রদান করে, তবে কোম্পানি তার পায়ের ব্যবহার পূর্ণদান করবে। এটি শিখে গ্রেস নিজেকে জ্যাক এবং নর্মকে নিয়ে একটি ফাঁড়িতে স্থানান্তর করে। জ্যাক এবং নেইতির প্রেমে পড়ে যখন জ্যাক গোত্র দীক্ষিত হয় এবং তারা একে অপরের সঙ্গী হিসাবে বেছে নেয়। জ্যাক যখন একটি বুলডোজার নিষ্ক্রিয় করার চেষ্টা করে, তখন একটি পবিত্র নেভি সাইটকে হুমকির মুখে ফেলে দেয়। প্রশাসক পালকার সেলব্রিজ হোম ট্রিক ধ্বংস করার জন্য আদেশ দেন। গ্রেসের যুক্তি সত্ত্বেও যে হোম ট্রিক ধ্বংস করার জৈবিক নিউরাল নেটওয়ার্কের ক্ষতি করবে, যা সমস্ত প্যান্ডোরার জীবকে জুড়ে দেয়। সেলফ্রি জ্যাক এবং গ্রেসকে 1 ঘন্টা সময় দেয় নাভিকে সরে যেতে রাজি করাতে। জ্যাক স্বীকার করে যে সে একজন গুপ্তচর ছিল, এবং নাভিরা তাকে এবং গ্রেসকে বন্দী করে নিয়ে যায়। কোয়াসিরের সৈন্যরা হোমট্রি ধ্বংস করে এবং নেইতিরির বাবা ও গোষ্ঠীর প্রধান সহ অনেককে হত্যা করে। মোয়ার জোকস এবং গ্রেসকে মুক্তি করে, কিন্তু তারা তাদের আফতার থেকে বিচ্ছিন্ন হয় এবং কোয়াসিরের বাহিনী দ্বারা বন্দী হয়। পাইলট ট্রুডি চাকন কোয়াসিরের বরাবরই বিরক্ত হয়ে জ্যাক্স, গ্রেস এবং নর্মকে গ্রেসের বাড়িতে নিয়ে যায়, কিন্তু পালানোর সময় গ্রেস গুলিবদ্ধ হয় এবং মারাত্মকভাবে আহত হয়। জ্যাক তার মনকে তুরুক নামক একটি ড্রাগনের সাথে সংযুক্ত করে নাভির আস্থা ফিরে পায়, একটি ড্রাগন সদৃশ্য প্রাণী যাকে নাভিরা ভয় পায় এবং সম্মান করে।
জ্যাক নাভি গোষ্ঠীকে একত্রিত করে এবং আরডিএ এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত গোষ্ঠীকে একত্রিত করে বলে কোয়াচির নাভিদের নিরাশের জন্য একটি ট্রি অফ সেলারের বিরুদ্ধে ধর্মঘটের আয়োজন করে। জ্যাক ট্রি অফ সেলারের সাথে একটি সিনায়ো সংযোগের মাধ্যমে নাভি দেবতাদের ইয়ককে প্রার্থনা করে। যুদ্ধের ব্যাপক হতাহতের মাধ্যম রয়েছে। নাভিদের উদ্ধার করার জন্য যখন প্যান্ডোরা বন্যপ্রাণীরা অপ্রত্যাশিতভাবে আক্রমণে যোগ দেয় এবং মানুষকে অভিভূত করে, কোয়ারিস একটি এএমপি স্যুটে তার বিধ্বস্ত বিমান থেকে পালিয়ে যায় এবং জ্যাকের মানবদেহে সম্বলিত আফতার লিঙ্কের ইনস্টিটিউট ভেঙে দেয়। এটি প্যান্ডোরার বিষাক্ত বায়ুমণ্ডলের প্রকাশ করে। কোয়াচির যখন জ্যাকের আফতারকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছেন তখন নেইতিরির হাতে নিহত হন, যিনি জ্যাককে শ্বাসরোধ থেকে রক্ষা করেন এবং প্রথমবার তার রূপকে জ্যাক দেখে। মুভির শেষ পর্যায়ে এসে আরডিএকে প্যান্ডোরা থেকে বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র কিছু মানুষ থাকার জন্য নির্বাচিত হয় এবং টি অফ সেলারের সাহায্যে জ্যাককে স্থায়ীভাবে তার আফতারে স্থানান্তর করা হয়েছে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো বন্ধুরা, এটি রহস্যময় 100 ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করা হয়, তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।